আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম গাছে, একটু গাছ দেখার জন্য। বেগুন গাছের সামনে আসলাম। বেগুন মাশাআল্লাহ ভালো ধরেছে। আজকে আজকে আমি আয়াতের জন্য কোপ্তা বানাবো, তাই আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি। এই ভাগে ভাবলাম ছাদের থেকে একটু ঘুরে যাই। মাছ বের করে রেখেছি, এখন এগুলোকে সিদ্ধ দিব। সিদ্ধ দেওয়ার আগে অবশ্যই আমি সব কিছু এখন দিয়ে দিব মশলা। এখন হলুদ দিলাম, পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণ আদা, লবণ স্বাদ মতো। সিদ্ধ হইতেছে ভালোভাবেই। পানিটা শুকিয়ে নিয়েছি। এই ভাগে আমি ধনে পাতা, কাঁচামরিচ কেটে নিলাম। একটু আলু দিয়েছি, একটা আলু ছোট সিদ্ধ করে রেখেছি, সেটা আমি মাছের সাথে মিশিয়ে দিব। এবং মাছে আমি কাটা ফেলে দিয়েছি। এখন দিলাম আমি মরিচ। আয়াত খাবে বলে মরিচের পরিমাণ খুবই কম, কারণ কাঁচামরিচ আছে সাথে। এটা জয়ফল জ্যোতি। গরম মশলা, এলাচি এবং অল্প পরিমাণে কাবাবের মশলা সবটুকু আমি দিয়ে দিলাম। ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিব, একটু দিয়ে দিলাম সরষের তেল। ভালোভাবে সবগুলো মশলা মিশিয়ে এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিব। এটাকে দিয়ে আবার মাখামাখি করব। আমি মাছের কোপ্তা বানিয়ে ফেলছি। কত সুন্দর হয়েছে। আয়াতের জন্য বানিয়েছি, তাই অল্প পরিমাণ মাছ দিয়ে আমি বানিয়েছি, কারণ আয়াত খাবে, একঘেয়েমের বাচ্চারা খেতে চায় না, তাই আজকে মাছের কোপ্তা বানিয়ে দিলাম। এগুলো এখন আমি ভেজে নিব। আমি ভাজা শুরু করলাম। খুব সুন্দরভাবে কালার এবং ভাজা শেষ আমার। এখন আমি আয়াতকে খাওয়াবো। মাছ যখন বেঁচেছি, কাঁটাও বের হয়েছে এবং কিছু মাছও বেঁচে আছে। ভাবলাম ফেলে দিব কেন, বিড়ালকে দিয়ে দিই। বিড়াল যখন আছে খেয়ে নিক। বিড়ালও খুব প্রশান্তিতে খাচ্ছে। খুব মজা করে খাচ্ছে, কারণ বিড়াল মাছ খুব পছন্দ করে।